এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কক্সবাজারের সেকেন্ড ডেতে চাঁদের গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম হিমছড়িতে। হিমছড়ি সেদিন আমরা সারাদিন ঘুরেছি। হিমছড়িতে গিয়ে কী কী করলাম তা নিয়ে থাকছে আজকে। সেদিন প্রচণ্ড ঝড় ছিল, মানে প্রচণ্ড বৃষ্টি ছিল। আপনারা খেয়াল করে দেখবেন যে আমার জামা অর্ধেক ভিজা। আর চাঁদের গাড়ির উপরে এই তেলপাটটা দেওয়া হয়েছে এই বৃষ্টির কারণে, যাতে বৃষ্টিতে আমাদের না ভেজানো হয়। ঝড় বৃষ্টি যাই হোক, আনন্দ তো আর থামিয়ে রাখা যাবে না, আনন্দ তো করতেই হবে। তাই আমরা এই যে শুরু করে দিয়েছি আনন্দ করা। আপনার হচ্ছে গাড়িটা থামিয়ে থামিয়ে যে জায়গায় একটু সুন্দর দেখছিলাম একটু পিকচার তুলে নিলাম। পিকচার তুলে একটু উপভোগ করলাম আর কি। ছাতা নিয়েই শুরু করেছি, ছাতা নিয়েই করব, কারণ অনেক বৃষ্টি পড়ছিল। আপনারা পিকচারে খেয়াল করলে ভালো করে দেখতে পারবেন যে আমাদের পুরো শরীর ভিজা একদম। শুধুমাত্র আপনার ভাই আর আমি তো ভিজেছি, কিন্তু যেভাবেই হোক বাবুটাকে আর কি ভিজায়নি। বাকি এনজয়গুলো করেছি, দুজন ভিজেই এনজয় করেছি, শুধুমাত্র বাবুটাকে আর কি করে রেখেছি। তারপর হচ্ছে আমরা এই রেস্টুরেন্টটাতে নেমে একটু চা কফি খেয়েছি। বেশি কিছু খাইনি, কারণ হচ্ছে এই রাস্তার মাঝে এটা দিয়েছে, এটাতে অনেক দাম ছিল, খাবারগুলোর অনেক দাম ছিল। তো আমরা চা কফি খাচ্ছিলাম, আর জায়গাটা অনেক বড় ছিল, অনেকক্ষণই এখানে টাইম স্পেন্ড করেছি, কারণ বাবুর অনেক খেলছিল এখানে। তারপর যেই রোডেতে ভালো লাগছিল গাড়ি চলাকালীন, সেই রোডেই থামিয়ে থামিয়ে পিকচার নিচ্ছিলাম আর অনেক মজা করছিলাম রোডের মাঝখানে। পিকচারগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে এই ফুলের ইটা আমাকে একটা মেয়ে গিফট করেছে, এমনিতেই দিয়ে দিয়েছে। তো আমি অনেক খুশি হয়েছি। খুশির ঠেলাই দেখেন এরকম পোজ বের হয়ে গেছে আমার। যাই হোক, অনেক মজা করেছি। এই জায়গাটা প্রচুর সুন্দর ছিল, একদম খালি ছিল। কি যে একটা মানে ফিল, আপনাদের না গেলে আর কি বুঝতে পারবেন না। সাথে বৃষ্টি, সাথে ছাতা, মানে ভালোই কিন্তু লাগছে। বৃষ্টি দেখে মানে ভাবতে পারেন যে ঘুরি নাই, এরকম কিছু না কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু অনেক মজা করেছি, ছাতা নিয়েই অনেক মজা করেছি। এটা হচ্ছে আরেক ধরনের ফিল আর কি। আরেকবার যাবো ইনশাল্লাহ, তখন আরও অনেক এনজয় করব ইনশাল্লাহ, বা বড় হলে আবার যাব। তো এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, মানে কি বলবো, মানে একদম জাস্ট অসাধারণ। পিকচারগুলো দেখলে হয়তো আপনারা একটু ফিল করতে পারবেন, মানে এই একদম ঢেউ আসতেছিল, আর হচ্ছে এই নৌকাগুলা মানে খুবই ভালো লাগতেছিল কেন যেন। তারপরে এই তো আমি একটু মানে বেশি বেশি করেই পিকচার তুলেছি। সব দেখবেন আমার পুরো ইসের মধ্যে এই জায়গাটার পিকচারগুলো একটু বেশি মানে বেশি তোলা, কারণ এই জায়গার ছবিগুলো আমার অনেক ভালো লাগছিল। এই তো আপনাদের ভাইকে রেখে আমি একা একাই আর কি একটু ঘুরে ঘুরে একা একা তুলছিলাম, আবার বাবু আমার কাছে রেখে ও আসছিল, মানে এরকম করে আর কি ম্যানেজ করে আমরা আর কি ঘুরছিলাম। এই গাড়িটা থামিয়ে থামিয়ে আমরা জায়গায় আড্ডা দিচ্ছিলাম। সেই আড্ডার মাঝখানে একটু পিকচার। আমরা কিন্তু টোটালি ভেজা, আপনারা ভাইবেন আমরা ভেজা না, আমরা কিন্তু টোটালি ভেজা। বৃষ্টির কারণে আসলে আমি গাড়িটাতে এভাবে উঠতে পারিনি। আমার অনেক শখ ছিল যে এখানে উঠে সুন্দরভাবে ভিডিও করব, ছবি তুলব, কিন্তু বৃষ্টির কারণে আসলে আমি এভাবে করতে পারিনি। তো মানে যতটুকু আর কি না পারার মধ্যে করা যায় অতটুকু করেছি। আমি আসলে একা একা এনজয় করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের ভাই আর কি ফাল দিয়ে এসে পড়েছে। যাই হোক, এসে আমাকে গান শোনালো, আমার খুবই ভালো লেগেছে। মুহূর্তগুলো আসলে বলে বোঝাতে পারবো না, এটা জাস্ট ফিল। অনেক মজা করেছি, সত্যি অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। তো তারপর আমরা আবার গাড়িতে বসে গিয়েছি। গাড়িতে বসে এগুলো হচ্ছে পাহাড়, এই উপরে এগুলো সবগুলো পাহাড়, এর জন্য ভিডিও করছিলাম।
আমরা যে গাড়িতে করে যাচ্ছিলাম তখনও কিন্তু আমরা মুহূর্তগুলোকে অনেক এনজয় করছিলাম, কারণ হচ্ছে যে এক সাইডে পাহাড় ছিল, এই একটা সাইড ছিল পুরো পাহাড়, আর আরেকটা সাইড ছিল পুরো সমুদ্র। পাহাড় এবং সমুদ্রের মিশ্রণ বলা যায় আর কি, একদম পুরাই অসাধারণ জায়গাটা। গাড়িতে যাচ্ছিল, অনেক ভালো লেগেছে। তারপর আমরা এই রেস্টুরেন্টে বসলাম, এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো, দুপুরে খেয়েছি এখানে, খাবারগুলো অনেক মজা ছিল। তারপর এই তো আমরা এখানে একটা চোরাবালি ছিল, এই চোরাবালির মধ্যে আমার পা অর্ধেক আটকে গিয়েছিল। আমরা আসলে নর্মালি ছবি তুলতে দৌড় মেরে আগে আমিই চলে গিয়েছি, তারপর আর কি ডুবে গিয়েছি, পরে বের হয়েছে। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে চোরাবালির ভিতরে ঢুকে কেমনে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হিমছড়ি আর কি পাহাড় দেখতে। এটা কিন্তু টোটালি পাহাড়, পাহাড় কেটে কেটে এই সিঁড়িগুলো বানিয়েছে। অসাধারণ জায়গাটা পুরাই, অনেক কষ্ট করে উঠতে হয়, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে অনেক উঁচু, এই যে উঁচুতে উঠে আমি পিকচার তুলে নিয়েছি। এগুলো সবই পাহাড়ের ওপর, এগুলো এই যে এইটাও দেখতেছেন পাহাড়ের উপরে আমি আর কি এরকম করে ছবি তুলতেছিলাম। তো এই যে এই জায়গাগুলো ভালোই লাগছিল, অনেক সুন্দর লাগছিল, মানে বিকাল বিকাল ভাব এখানে। আবার এরকম এই তো আপনাদের ভাইকে নিয়ে ছবি তুলেছি, এটা কিন্তু অনেক উঁচুতে, আপনারা গাড়িতে দেখছিলেন যে এই জায়গাটা গাড়ি দিয়ে আসতেছিল, এই তারও উঁচুতে আর কি এই পিকচার্সগুলো, মানে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি এই জায়গাটাতে। তারপর এখানে এই যে দেখেন কত সুন্দর, মানে দেখলে আর কি বোঝা যাবে মুহূর্তটা কত সুন্দর ছিল। তারপরে যে এই জায়গাটাতে যাওয়া বন্ধ করে দিয়েছে, আগে নাকি যেত মানুষ, এখন যাওয়াটা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি দৌড় মেরে যেয়ে একটা ছবি তুলে নিয়ে আসলাম। মানে একদম রেস্ট্রিকশন জায়গায় যেতে খুবই ভালো লাগে। তারপর সবাই বলছে এই নামেন, আপনি কেন উঠেছেন, এই অবস্থা। তারপর এই তো আমরা ক্লান্ত হয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আমরা আসলে এই হিমছড়ি ট্যুরে খুবই মজা করেছি। সো জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ।